সন্তানকে ব্যবহার করে বিয়ে ব্যবসা, ক্রিম আপার ব্যাখ্যা চেয়েছে প্রশাসন। কখনো কড়া রাসায়নিকে মেয়ের রং চুল করে দিচ্ছেন, কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন, কান ফুটো করার বন্দুকের মতো যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছেন, কানে ভারী কানের দুল পরিয়ে দেওয়া, মেকআপ করা, বাজে গালি দেওয়া, মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া, মেয়ের মুখে কুলি ফেলা, ধমক দেওয়া, ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো, চর মারা সহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনে। টিকটক বা ফেসবুকে এইসব ভিডিও দিচ্ছেন শারমিন শিলা নামের এক নারী। গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করে বলে ফেসবুকে ক্রিম আফা বা ক্রিম আফা নামে পরিচয় পেয়েছেন। শারমিন শিলার মেয়ের বয়স ১.৫ বছর। ক্যামেরার সামনে তিনি তার ১২ বছর বয়সী ছেলেকেও হাজির করেন, তবে ছেলের সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার করেন। শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলেছেন তার ভিডিও দেখা ব্যক্তিরা, তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। গত সোমবার একাই ১০০ নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান সহ অন্যান্যরা ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে ক্রিম আফার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে ৩ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্মারকলিপি অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে। তবে কয়েকদিন ধরে আলোচিত ক্রিম আফা ফেসবুক লাইভে এসে দাবি করেন তার সন্তান কখনই নির্যাতিত করেননি, নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না, তিনি গুণী নারী, তাই অন্যরা হিংসা করে এই ধরনের অভিযোগ দিচ্ছেন। তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন, ছেলেকে দিয়ে বানানো এমন ভিডিও শেয়ার করছেন। তবে শিরিন শিলা বা ক্রিম আফা ভিডিও আপলোড করে আবার ডিলিট করে বা মুছে ফেলেছে। সাভারের ফাইল এলাকায় ক্রিম আফা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি পার্লার আছে। তিনি ভিডিওতে কিভাবে ক্রিম ব্যবহার করতে হয় তা জানান। এর বাইরে কি রান্না করছেন, কি খাচ্ছেন, এসব নিয়ে করা বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন। মেয়ে ভয়ে চুপ করে থাকে, কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে। মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে, তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায়।